ভারতে বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই সোনার দাম কিন্তু প্রতিদিন কিন্তু কমতে থাকছে। এবারে প্রশ্ন হচ্ছে যে সোনার দাম আর কতটা কমতে পারে, কোন সময় সোনাতে বিনিয়োগ করলে আমরা সবথেকে বেশি লাভবান হতে পারবো। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা এটাকেই জানার চেষ্টা করব। আমরা টোটাল আজকে গোল্ডের ওপর অ্যানালিসিস করে দেখব যে গোল্ডকে কিভাবে অ্যানালিসিস করতে হয়, কতটা পর্যন্ত সোনার ডাউন আসতে পারে, সেটাকে আমরা ভিডিওতে বোঝার চেষ্টা করব। তাহলে এই কনসেপ্টটা আপনি বুঝে রাখুন। এর পরবর্তী সময় যখন এমন কোনো কন্ডিশন তৈরি হবে তখন আপনি খুব ইজিভাবে গোল্ডকে অ্যানালিসিস করতে পারবেন। তাহলে আসুন, সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে সোনার প্রাইস কত পর্যন্ত ছিল, হাই কতটা গিয়েছিল আর এখন কতটা প্রাইস আছে। সো সিম্পল, আপনি গোল্ডে এসে দেখতে পারবেন। যদি আপনি লেখেন গোল্ড প্রাইস টুডে, আপনার সামনে চার্ট চলে আসবে। যদি আপনি দেখেন যে এইখানে দেখুন সব থেকে হাই এতটা পর্যন্ত গিয়েছিল 18 জুলাই তার প্রাইস ছিল ৭৬,৩৮০ টাকা। কিন্তু এখন যদি দেখেন দাম এসছে ৭১,২৯৫ টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম কিন্তু কমেছে। এবারে কমার পিছনের কী কারণ, এটা আপনাকে প্রথমত বুঝতে হবে। সো অনেক মানুষটাই বাজেটটা দেখেছে, বাজেটেতে এমন একটা কথা বলা হয়েছে গোল্ডের বিষয়ে যেটা কমানোর ফলেই কিন্তু সোনার দামটা কিন্তু কমছে, সেটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি। তাহলে ইম্পোর্ট ডিউটি যদি আপনি দেখেন, প্রথমত আপনাকে বুঝতে হবে ইম্পোর্ট ডিউটিটা কি। ইম্পোর্ট মানে ভারতে যখন বাইরে কোনো দেশ থেকে ভারতের মধ্যে সোনাটাকে ইম্পোর্ট করা হয় তখন একটা দেখুন কাস্টম ডিউটি, অর্থাৎ আপনি বুঝে নিন ট্যাক্স একটা পে করতে হয়। প্রথমে দেওয়া হতো 15% করে, যেটা যখন আপনি সোনাকে কিনতেন তখন সেই দামের মধ্যেই কিন্তু 15% করে বাড়িয়ে বিক্রি করা হতো, সেটা তার মধ্যে যোগ থাকতো। ওকে, কিন্তু সেটাকেই 15% থেকে কমানো হয়েছে 6%, মানে ওভারঅল 9% কিন্তু এই ট্যাক্সটাকে কমিয়ে দেওয়া হয়েছে। সো আপনি বুঝতে পেরে গেছেন এই কারণে কিন্তু সোনার দামটা কমছে। এবারে কতটা কমতে পারে, কত পার্সেন্ট ডাউন আসতে পারে, এখানে দেখুন লিখে দিয়েছে গোল্ড হ্যাজ বিন রিডিউস, মানে গোল্ডের সোনার দামটা কমতে পারে প্রায় 5.5% থেকে 14.5% পর্যন্ত, মানে এতটা পর্যন্ত কমতে পারে। তাহলে এখন আপনাকে চেক করতে হবে যে সোনার দাম এখন কত পার্সেন্ট ডাউন গেছে। সো এটার জন্য আমরা বেসিক্যালি এখানে অ্যানালিসিস করব গোল্ড বিসের অ্যাকর্ডিং। গোল্ড বিস হচ্ছে একটা ETF। বেসিক্যালি সোনার যে প্রাইসটা না, এর অ্যাকর্ডিংই কিন্তু ফ্লাকচুয়েট করতে থাকে। যদি আসল সোনার দাম কমে বাড়ে, সেই অ্যাকর্ডিং কিন্তু গোল্ড বিসটাও কিন্তু আপ ডাউন করতে থাকে। সো এটাকে অ্যানালিসিস করলে আপনি এটা বুঝতে পারবেন যে সোনা কতটা ডাউন আসতে পারবে। ওকে, তাহলে দেখুন গোল্ড বিস, আপনি সিম্পলি আপনার ডিমেট অ্যাকাউন্টে এসে গোল্ড বিস লিখবেন, আপনার সামনে ETFটা চলে আসবে। তাহলে 23 জুলাই বেসিক্যালি ঘোষণাটা করা হলো, মানে 23 জুলাই দেখুন এইখানে, তখন দেখুন গোল্ড বিসের অ্যাকর্ডিং তখন প্রাইস ছিল 63 টাকা 80 পয়সা। ওকে, তাহলে তারপর থেকে দেখুন সোনার দামটা কমছে, কন্টিনিউসভাবে কমতে থাকছে। রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, আপনি অলরেডি অ্যানালিসিস করাতে জানেন। রেড ক্যান্ডেল তৈরি হলে মার্কেট ডাউন আসে। ওকে, তাহলে এবার আমাদের চেক করতে হবে যে এখনও পর্যন্ত কতটা সোনার দামটা কমলো। সো আপনি এখান থেকে মেজর টুল নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনি ডাইরেক্টলি নিচে পর্যন্ত স্ক্রোল করবেন। করার পর যদি আপনি দেখেন যে অলমোস্ট সোনার প্রাইস এখন 8% কিন্তু ডাউন এসছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আর কত পার্সেন্ট ডাউন আসতে পারে। সো আমাদের বেসিক কমন সেন্স কী বলছে, সোনাতে যে ইম্পোর্ট ডিউটিটা 15% প্রথমে দেওয়া হতো, এখন 6% করে নিচ্ছে, মানে 9% কমানো হয়েছে। তাহলে আমাদের বেসিক কমন সেন্সের অ্যাকর্ডিং সোনার প্রাইস থেকে যে প্রাইসটা এসছে, যতটা ডাউন এসছে, সেটা কিন্তু ওভারঅল কিন্তু 9% কিন্তু ডাউন আসতে পারে। এটা বেসিক্যালি আমার অ্যানালিসিস, আমি এমনভাবে কিন্তু চিন্তা ভাবনা করেছি। কারণ আমিও যখন বাজেট অ্যালাউন্সটা করা হলো, সোনার দাম যখন কম ছিল তখন আমিও কিন্তু ইনভেস্টমেন্ট করেছি, কারণ তখন সোনার দামটা কম ছিল। কিন্তু তখন আমার মনে এটা জানতে ইচ্ছা করলো যে সোনা যেহেতু কমছে আর কতটা কমতে পারে। সো আমি অ্যানালিসিস করে বুঝতে পারলাম যে সোনা ওভারঅল 9% কি 10% পর্যন্ত ডাউন আসতে পারে। সো এমন চিন্তাধারা হয়তো অনেক মানুষরা ভাবছে যে সোনা কতটা কমতে পারবে, সেই কারণে কিন্তু ভিডিওটা আমি ক্রিয়েট করেছি। ওকে, তাহলে যদি আমরা দেখি যে সোনা যদি 9% কমে তাহলে কতটা পর্যন্ত আসতে পারে। দেখুন, যদি আপনি মেজর টুলে যদি যান, এইখান থেকে ঠিক আছে, সো দাঁড়া চলে গেছে। যদি আপনি এখান থেকে নেন এখান পর্যন্ত,
দেখুন তাহলে অলমোস্ট প্রথমে প্রাইস ছিল 63 টাকা 84 পয়সা, সেটা থেকে কিন্তু 9% যদি ডাউন আছে সেটা আসবে 58 টাকা 3 পয়সাতে, মানে এটা বেসিক্যালি হচ্ছে 9%। তাহলে এখনও মোটামুটি এখন প্রাইস চলছে দেখুন 58 টাকা 78 পয়সা, সেটা থেকে কিন্তু 58 টাকা 3 পয়সাতে আসতে পারে, এখনও কিন্তু বাকি আছে। মানে মোটামুটি আপনি যদি দেখেন, যদি এখান থেকে আমরা ধরি মেজর করি, তাহলে মোটামুটি এখনও 1% মতন কিন্তু সোনার প্রাইস কিন্তু কমতে পারে। 8% কমেছে, যেহেতু ওই অ্যাকর্ডিং ইম্পোর্ট ডিউটির অ্যাকর্ডিং 9% কমেছে, তেমনই আমার অ্যানালিসিসের অ্যাকর্ডিং যেহেতু 8% এখন ডাউন এসছে, 9% ডাউন আসবে, সেই কারণে এখনও পর্যন্ত 1% আরও ডাউন আসবে। তাহলে তারপর কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। এখানে আরও একটা টুল আছে, সেটা বেসিক্যালি হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। যদি আপনি মেজার করেন এটা বেসিক্যালি কতটা পর্যন্ত ডাউন আসতে পারে, এটা বেসিক্যালি এই টুলটার মাধ্যমে আমরা জানতে পারি। সবার প্রথমে যেখান থেকে মার্কেট ওপরে আসা শুরু করেছিল, দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এইখান থেকে কিন্তু মার্কেট ওপরে আসা শুরু করেছিল। তাহলে এই পয়েন্ট থেকে আমরা ধরার পর কোথা থেকে মার্কেট আবার ডাউনফলটা শুরু হলো, এইখান থেকে শুরু হলো। সো আমরা এই লাইনটার অ্যাকর্ডিং কিন্তু প্লেস হলো। ওকে, তাহলে দেখুন এখনও পর্যন্ত এতটা পর্যন্ত এসছে। এই যে ব্লু যে আপনি লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা, এটাকে দেখুন এখনও পর্যন্ত ক্রস করে দিয়েছে। তাহলে এবারে চান্স আছে এই লাইনটা পর্যন্ত আসতে পারে। যদি আপনি এখান থেকে আবার মেজর করেন, এইখান থেকে যদি আমরা ধরি এখান পর্যন্ত, তাহলে অলমোস্ট দেখুন 9.5% পর্যন্ত কিন্তু ডাউন আসতে পারে। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট ভালো টুল একটা, সেটাকে আপনাকে খুব ইজিভাবে বলে দেয় যে কতটা পর্যন্ত ডাউন আসতে পারে। সো যতটা পর্যন্ত বুঝতে পারলাম যে সোনা এখনও পর্যন্ত 1 থেকে 1.5% কিন্তু ডাউন আসতে পারে। ওকে, তাহলে আই হোপ আপনি সমস্ত বিষয়টা বুঝতে পারলেন, খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটা বেসিক্যালি না আমার ধারণা। এবার এমনটা কোনো মানে নেই যে আমি এমনটা ভাবছি যে এখনও পর্যন্ত 1.5% ডাউন আসতে পারে, তারপর আমি ইনভেস্টমেন্ট করবো আরও। সো আপনিও তেমনটা করবেন, এমনটা কোনো মানে নেই। শুধুমাত্র আমি আমার লজিকটা আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনার ভালো লাগে তাহলে আপনিও তারই অ্যাকর্ডিং করতে পারেন। ওকে, তবে আমি আপনাকে বলবো যে আপনি এই ভিডিওটা দেখছেন, আপনি আরও 5 জনকার ভিডিও দেখুন। সবার কি মতামত, সবার কি চিন্তাধারা, তার অ্যাকর্ডিং কিন্তু আপনি নিজের অ্যাকর্ডিং ভেবে কিন্তু চিন্তাধারা করুন। বেসিক্যালি আপনি শুনবেন সবার, কিন্তু করবেন নিজে। ওকে, এটা একটা রুল, এটা আপনি মনে রাখবেন। শুনবো সবার অ্যানালিসিস শুনবো, কিন্তু যেটা আমার নিজের ভালো মনে হচ্ছে, যেটা আমার গাট ফিলিংস বলছে, মানে ভেতর থেকে যেটা আমাকে বলছে আমি সেটাই করব। সো আপনি এমনটা করতে পারেন। সো আশা করছি ভিডিওটার মধ্যে আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি। এই যে অ্যানালিসিসটা যেমনভাবে আমি করে দেখালাম, এমনটা আপনি নেক্সট যদি এমন সিচুয়েশন তৈরি হয় আপনি করতে পারেন। সো দেখবেন রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তাহলে আশা করছি আজকের ভিডিওর মধ্যে আমি ভ্যালু আপনাকে দিতে পেরেছি, সেই কারণে একটা লাইক অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আর এই চ্যানেলের মধ্যেই আমি একটা শেয়ার মার্কেটের ফ্রি কোর্স কিন্তু প্রোভাইড করেছি, যার অলরেডি 11-12টা এপিসোড কিন্তু আপলোড হয়ে গেছে। যদি আপনি না ওয়াচ করে থাকেন অবশ্যই গিয়ে দেখুন। আর যারা আপনার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার মার্কেটে শিখতে চায় তার সাথে আপনি ভিডিওসগুলো শেয়ার কিন্তু অবশ্যই করবে। তাহলে আশা করছি ওকে, তাহলে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।